শীতের সকাল, এই শীতের সকালে বিছানা গোছানো কিন্তু একটু টাফ আছে। কেন বলো তো? ব্ল্যাঙ্কেট থাকে। হ্যাঁ, ব্ল্যাঙ্কেট এমনিতেই ভারী হয়, তার মধ্যে আমাদের আবার দেখতে পাচ্ছ দুটো ব্ল্যাঙ্কেট। একটা ব্ল্যাঙ্কেটে আমাদের আবার ঠান্ডা কাটে না, সেই জন্য দুটো ব্ল্যাঙ্কেট লাগে। ভারী ভারী ব্ল্যাঙ্কেটগুলোকে গোছাতে না জীবন শেষ, কিন্তু কিছু করবার নাই। যাই হোক, বিছানা গোছানো হয়ে গেছে, মোটুকে মোটুর জায়গায় বসিয়ে দিলাম। আমাদের বালিশ রেডি, মোটুর বালিশ মোটুর পেছনে বসিয়ে দিলাম। তো চলো এবারে ঘরটা পরিষ্কার করে নিতে হবে, বাসি ঘর তো, তাই না? তো সবার প্রথমে আমি এই মাদুরটা গুছিয়ে রেখে দিচ্ছি। এটার উপর দিয়ে তো আর ঝাড় দেওয়া মোছা এসব করা যাবে না, বুঝতেই পারছো আর কি। এটা তো শীতে আমাদের এত কাজে দিয়েছে, আর এই কথাটা আমি এতবার বলেছি, প্রতিদিন বোধহয় একবার হলেও বলি যে এটা ভীষণ কাজের। আসলে এটা সত্যিই কাজের। চলো এইবার ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমি কি করে ঝাঁট দিই বলো তো? আজকে তোমাদেরকে ভালো করে সেটা দেখাই। তোমরা ভাববে ঝাঁট দেওয়া এটা নতুন কি জিনিস, কিন্তু এর মধ্যেও ব্যাপার আছে ভাই। এই যে দেখো, ময়লাগুলো আমি পুরো ঘর না ঝাঁট দিয়ে আগে তুলে নিচ্ছি। কেন বলো তো? আগে তোমাদেরকে দেখাই, তারপরে বলছি। তুলে নিয়ে কি করবো বলো তো? ডাস্টবিনে ফেলে দেবো। মানে আমাদের যে ডাস্টবিনটা আছে না, ময়লা ফয়লা সব ফেলি, তার মধ্যে একটু করে ঝাঁট দেবো আর একটু করে ফেলে দেবো। এই যে যেমন ফেলে দিলাম, আবার ঝাঁট দেওয়া শুরু করে দিলাম, অনেকটা ময়লা কিন্তু কমে গেল। এইবার লাস্ট ময়লা, এটাকেও কিন্তু ঝাঁট দিয়ে দেখো জড়ো করে আমি তুলে নেব। তুলে এটাও কিন্তু ওই একইভাবে ফেলে দেব। এবারে তোমাদের কারণটা বলি। দেখো, আমরা তো ভাড়া বাড়িতে থাকি, আর আমরা শুধু একারা থাকি না, পাশাপাশি রুমে আরও লোকজন থাকে। এবার সব ময়লা যদি আমি তাদের মুখের সামনে, মানে মেন গেটের সামনে ফেলে দিই, ব্যাপারটা দেখতে কেমন লাগে, তাই না? তো সেই জন্য আমি কী করি বলো তো? ময়লাগুলো সব কিছু ওই তুলে তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে লাস্টে যেইটুকু মানে চোখে দেখা যায় না, একদম নাম মাত্র, সেইটুকু আমি ঝাঁট দিয়ে একদম মেন গেট পর্যন্ত নিয়ে যাই, বুঝলে? নাহলে সামনে এসে এই ময়লাই পুরো বজবজ করবে, দেখতেও তো খারাপ লাগবে, তাই না বলো? সামনে যদি এত ময়লা ফয়লা থাকে। তো এটাই হচ্ছে মেন কারণ। তোমরা এবার বিচার করো আমি ঠিক করি নাকি ভুল করি। তো যাই হোক, এবার চা বানিয়ে নিয়েছি, আর চা খাওয়ার আগে না আমাকে জল খেতেই হবে, তারপরে আমি খাবো চা। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। আমার সকালের কাজ এখনো কমপ্লিট হয়নি, এইমাত্র জাস্ট চাটা খেলাম। এবার যেটা করব সেটা হচ্ছে, এখানে এই যে দেখো বেডশিটগুলো, এগুলো কাচতে হবে। মোট 3টে বেডশিট আছে, এই দুটো বেডশিট আর একটা আই এই যে। চলো এবারে খাওয়ার পালা। আর আমি খিদে সহ্য করতে পারছি না, সকালের জলখাবার খেতে হবে। আজকে খাবো গোলা রুটি, অনেকদিন বাদেই খাচ্ছি। তো একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করলো, তো সেই জন্য দেখো চিনি, লবণ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে, এটা কিন্তু আটা, হ্যাঁ। তো ভালো করে চলো এটাকে গুলিয়ে নিই, তারপর বানিয়ে নিই সকালের জলখাবার গোলা রুটি। ব্যাটারটা না এতটাই পাতলা করে গোলা হয়ে গেছিলো, যে কারণে দেখো ছিঁড়ে ছিঁড়ে গেছে আর একটু পুড়ে পুড়ে গেছে। আর সাথে নিয়েছিলাম চা, তো এই দিয়ে আজকে সকালে জলখাবার কমপ্লিট। স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। আর দেখো ঠাকুরের যে তোমার যে গোপুর বেলুন, ধূপের কাঠি ফাঁকা, তারপরে ঠাকুরের ফুল টুল ধূপকাঠি যেগুলো থাকে না, সেগুলো এই জায়গায় স্টোর করে রাখি, যেখানে সেখানে তো ঠাকুরের জিনিস ফেলা যাবে না। তো এবারে এটা বাইরে ফেলে দিয়ে চলে আসবো। বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হচ্ছে। আর এখানে দেখো খাম আলু আর আলু এক সেদ্ধ করে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। প্রেসারে আছে ফুলকপি, ফুলকপিটা হলুদ দিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। ভাতটা রান্না হয়ে গেছে, বেগুন ভাজাটা হয়ে গেছে, আর খামালু বলে না খামালু বলো, যাই হোক ওটা তরকারিটা হচ্ছে। আর স্পেশাল একটা মশলা ওটাতে আমি দিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, বিরিয়ানির যে মশলাগুলো হয় না, মানে গোটা যেই মশলাগুলো হয় বিরিয়ানিতে যেগুলো দেওয়া হয়, এগুলো গুঁড়ো করেই দেওয়া হয়। এই যে দেখো, আমি তো সব নাম জানি না, অনেক কিছু আছে এর মধ্যে, অনেক কিছু। তো এগুলো সব আমি কি করেছি বলতো, মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। এই দেখো, তো আচ্ছা এই দেখো, এত সুন্দর ফ্লেভারটা আসে না। একদিন মাছের ঝোলেতেও দিয়েছিলাম, তো আজকে ওই জন্যই খামালু তরকারিতে দিলাম, দেখা যাক কেমন হয়।
গন্ধটা তো দারুণ হয়েছে, মানে কি বলো তো, ঝোলটা জাস্ট ফুটে উঠেছে, মানে যেই সময় গরম মশলা তোমরা সবাই মানে আমরা সবাই দিই আর কি, শেষের দিকে দিই না ঝোলটা ফুটে ওঠার পর, তো উপর থেকে জাস্ট হালকা করে ছড়িয়ে দিয়েছি। স্মেলটা দারুণ উঠেছে, তোমাদের দেখাবো তরকারিটা দেখতে কেমন হয়েছে। আর আমার ক্যামেরার সামনে এলেই শুধু এরকম শুরু হয়ে যায়, যত রাজ্যের গলার সমস্যা এসে হাজির হয়ে যায়, এমনিতে কিন্তু হয় না, ক্যামেরা অন করলে এটা হয়। গরম ভাত রেডি, তার সাথে বেগুন ভাজাও রেডি। এখন বরমশাই খেতে আসেনি, এখন ঢেকে রেখে দিই। চলো এই 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 এখন ঢাকা থাক। চলো এই বাবা দেখো পুরো পাগল পাগল অবস্থা। আমি এমনিতে তোমাদের সামনে পাগল পাগল অবস্থাতে বেশিরভাগ আসি, তাই না? তো আজকে এই দুপুরবেলার মতো রান্নাবান্না কমপ্লিট হয়েছে, আবার ও বেলা কিন্তু রান্না হবে, ঠিক আছে? চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে বলো, খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা বলতে পারবে না, ওই জন্য তোমাদের জিজ্ঞেস করলাম দেখতে কেমন হয়েছে বলো। এই সেই খামালু বা খামালু রান্না, যেটা ফুলকপি আর আলু দিয়ে বানিয়েছি। আর স্পেশাল মশলা হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন, আর তার সাথে সেই স্পেশাল মশলা। ইরি ইরি কি বাজছে, কি বাজছে, হ্যাঁ কি বাজছে? হু 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 হ্যাঁ ও খেয়েছো? তুমি খেয়েছো? হ্যাঁ খাওয়া হয়ে গেছে তোমার? খাওয়া হয়েছে? ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা তোমরা শুনতে পেয়েছো? আমি রান্নাবান্না সেরে যেই বাসনগুলো ছিল সকালে সেগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর পাশের বাড়ির পুচকেটা জানলা দিয়ে আমাকে দেখতে পেলেই এমন করে আমার সাথে কথা বলতে শুরু করে দেয়। ওর সাথে কথা বলতে বলতে আমি বাসনগুলো মাজছিলাম। গ্যাসটা পরিষ্কার করে তারপরে আবার শুকনো কাপড়ে করে একটু মুছে দিচ্ছি। প্রথমে জালি দিয়ে ঘষেছিলাম, তারপরে তোমার অন্য একটা কাপড় দিয়ে মুছেছিলাম, কিন্তু সেটা ভেজা কাপড় দিয়ে, তো সেটা দিয়ে মোছার পর আবার শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি। কাঁচের তো কী বলতো, না হলে একটা কেমন একটা ছাপ 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 চলে আসে, তো তো সেই জন্য তুমি যা দিয়েই করো না কেন লাস্টে দেখবে শুকনো কাপড়ে করে না মুছলে না কেমন ছাপ 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 রয়ে যায়। রান্নাঘর সকালে যতই মোছা হয় না কেন, রান্না করার পরে আর বাসন মাজার পরে কিন্তু মুছতেই হয়, না হলে কি বলতো বাসন মাজার যে জলটা ওটা ধরো ছিটকে আসছে, তারপরে রান্না করতে করতে তেল মশলা এটা ওটা নানা রকম জিনিস তো মেঝেতে পড়ে, তাই না? রান্নাঘরের জানলা বন্ধ, ঘরের জানলাটাও বন্ধ করতে হবে। আর এখন বন্ধ করার কারণটা কি জানো? এই যে সব কিছু কাজ আমার কমপ্লিট করতে আজকে কটা বেজেছে জানো? চলো তোমাদের দেখাই কটা বাজে। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো 4টা বাজতে যাচ্ছে, দেখো 5 মিনিট বাকি আছে। মানে আমার সব কিছু কমপ্লিট করতে বুঝতে পারছো তো কটা বাজলো। অন্যদিন আমার 3টে থেকে 3:30-র মধ্যে হয়ে যায়, আজকে মিস্টার দেরি করে খেতে এসেছিল, তো সেই জন্য সব কিছু কমপ্লিট করতে পুরো 4টা বাজতে 5 মিনিট বাকি। এবার আমি এই জানলাটা বন্ধ করব, না হলে কি হবে বলো তো, 4টা বাজতে 5 মিনিট মানে ধরে রাখো 4টাই বাজছে, মশায় ভর্তি হয়ে যায় জানো তো। বিকেলের দিকটা থেকে সন্ধ্যের টাইমটা না বেশি মশা আসে, এমনিতেও ঠান্ডা তো আসবেই, তার সাথে মশা
তো সেই জন্য জানলাগুলো বন্ধ করে দিতে হবে, না হলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে। দেখো কত জামা কাপড় কেচেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম 3টে বেডশিট, তার সাথে এবার আমার জামা টামা পরে আবার এগুলো হয়ে গেছিলো আর কি। যেগুলো ধরো বাসি জামা কাপড় থাকে সেগুলো তো কাচতেই হয়, তাই না? এখন 4:20 বেজে গেছে, সব কিছু কাজ কমপ্লিট করতে করতে যেদিনে খেতে দেরি হয় সেদিনে এদিকে কাজগুলো করতেও লেট হয়ে যায়। বুঝতেই পারছো বিকেল হয়ে গেছে, বাট তাও তাও একটু আমাকে রেস্ট করতে হবে, না হলে ইঞ্জিন আর এগোচ্ছে না। দেখো আমার গোপু সোনা শুয়ে পড়েছে, গোপু সোনা গুড নাইট হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। আর তোমরা কি শশ করে একটা শব্দ পাচ্ছ? আমি রান্নাঘরে চা বসিয়েছি, গরম গরম চা, আর সাথে নিয়েছি বিস্কিট। চলো চাটা খেয়ে নিই। মিস্টার আজকে বাড়িতে এনেছে গিলে মেটে, ওটা আর কষাবো কিন্তু একটু অন্যরকমভাবে, গোটা রসুন দিয়ে। দেখো রসুনগুলো গোটা গোটা দিয়ে দিয়েছি, অন্যভাবে ট্রাই করব, দেখি কেমন হয়। আর তার সাথে ফুটছে ভাত, আর ভাতের ভেতর দিয়েছি আলু দিয়ে দিয়েছি, আলু ভাতে মাখা করব। গিলে মেটের ঝোল একদম রেডি, এতটা ঝোল থাকবে না, টাইট টাইট করে নেব জলটাকে ফুটিয়ে। আর সত্যি কথা বলতে আমার বর বলছে দারুণ নাকি টেস্ট হয়েছিল, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য তোমাদের বলতে পারছি। ঠান্ডার মধ্যে দেখো মাথায় মানে কানে পুরো ঢাকা দিয়ে দিয়েছি, বিশাল ঠান্ডা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। একটুখানি পুচকি পুচকি ছোট্ট করেও একটুখানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যারা প্রথমবার দেখছো তাদের যদি ভালো লাগে তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যেও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক ধরেছে, ব্লগটা এন্ড করতে চলে এসেছি, আজকের মতো টাটা।